বর্তমান আহলে হাদিস আলেমদের মাঝে হিংসা ও কাদা সুরাসুরি আপনার মতামত কি? এই প্রশ্নটা আমাদের ইউটিউবের ভাইরা যদি করে থাকেন তাহলে আমি এখানে সাবলীল মতামত দিচ্ছি। আমি কন্ট্রোল হারায়া আন্দাজে কথা বলি না সহজে। আমি বলবো আমাদের আহলে হাদিস আলেমরা হাসাদ থেকে বের হওয়ার, বড় মানুষের মানে বুড়া মানুষের, অনেক মানুষ আছে না খালি বুড়াই হইলো কিন্তু বড় হইতে পারলো না, বুড়া হওয়ার পাশাপাশি একটু বড় হওয়ার চেষ্টা করেন। আছে না কিছু মানুষ খালি বুড়োই হলো, বড় আর হইল না, বুড়ো হওয়ার পাশাপাশি একটু বড় হওয়ার চেষ্টা করতে হবে। এক। দুই নাম্বার, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে ওই প্রতিষ্ঠানে ডেকেছে, এটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ছাত্র আন্দোলনের মধ্যে একটা ভূমিকা রেখেছে, এই ভূমিকার অংশ হিসেবে তাকে ডাকা হয়েছে। আপনাদের মনে পড়ে জাতীয় আইম্মা উলামা পরিষদে আমাকে এবং আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আমাদের দুইজনকেও মেহমান করে একটা অনুষ্ঠানে ডেকেছিল, এবং সামনে চিন্মৈত্রী সম্মেলনে আরও একটা প্রোগ্রাম রয়েছে কাবিয়ানির ইস্যুতে। কথা বুঝতে পেরেছেন কিনা? এখন আমাদের তরুণদেরকে হানাফি মাযহাবের তরুণরা দাওয়াত দিয়েছে। এখন প্রফেসর ইউনুস তো আর ইসলাম অনুযায়ী সব কিছু ব্যাখ্যা বুঝে না। কথা বুঝতে পারছেন কিনা? শেখ আহমদুল্লাহর নেতৃত্বে সেখানে গিয়েছে। এই জন্য আমি বলবো যে আমাদের মুরব্বীদের একটু ভারসাম্য করে আমাদের শাসন করবেন আপনারা, কোনো আপত্তি নেই, কিন্তু শাসনটা যেন সইবার মতো আমাদের ক্ষমতা থাকে। শাসন করতে যায় যেন কারো ব্যক্তি আক্রমণ না হয়, কারণ রসুল বলেছেন ইন্না আরবার রিবা ইউরদুর রাজুলিল মুসলিম, সব থেকে বড় সুদ হলো কোন মানুষের বেইজ্জতি করা। ঠিক না ঠিক জোরে বলেন? আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অতীতেও বলেছি তার কাজ ভূয়সী প্রশংসার যোগ্য, আমিও তার কথার সাথে একমত, এবং আমিও সেইভাবে কৌশল চালাবার চেষ্টা করছি, কারণ যুগ উত্তীর্ণ ভাষায় সাবলীলভাবে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা এইভাবে কাজ করতে হবে। আমাদের আহলে হাদিস আলেমদের মধ্যে হিংসা বিদ্বেষ এটা ছড়াবার চাইতে আমাদের দিনী ভাইদের মধ্যে কোরআন বেড়ে গেছে। একজন তার পছন্দের লোকদের পক্ষে ছাপা ধরে, কেউ আব্দুর রাজ্জাকের ভক্ত, কেউ আমাদের ভক্ত, কেউ আব্দুল্লাহর ভক্ত, কেউ অমুকের ভক্ত তমুকের ভক্ত। না, আপনাদের সকল সালাফি আলেমদের সম্মান করতে হবে, সকল হক্কানি আলেমদের সম্মান করতে হবে, সে যেই গ্রুপের হোক। লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, কোনো অন্ধ ব্যক্তির অনুসরণ করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, সাহাবীদের জামাআত ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। আমি মুআজ্জম হোসেন সাইফি বলতে যেয়ে ভুল করি, পড়তে যেয়ে ভুল করি, নাহু পড়তে যেয়ে ভুল করি, সরফ পড়তে যেয়ে ভুল করি, কিরাত পড়তে ভুল করি, ইবারত পড়তে ভুল করি, আমি ভুল করবই, কারণ আমি নালায়েক, লায়েক নই। যিনি ভুল ত্রুটির ঊর্ধ্বে তিনি আমার নবী মুহাম্মদ। আমরা কেন শিক্ষা থেকে সরে যাচ্ছি? আজকে আমাদের আহলে হাদিস আলেমদের হিংসা ছড়াছড়ির দিকে তাকাবেন না, আলেমদের কাজ আলেমদের করতে দেন। এখানে দুইটা বার্তা আছে, অবশ্যই ছোটদেরকে আরেকটু বুদ্ধিদীপ্ত কাজ করে মুরব্বীদের সাথে পরামর্শ করে জাতীয় ইস্যুগুলোতে সেখানে কথা বলা দরকার। জাতীয় ইস্যু ফিলিস্তিনের ইস্যুতে কথা বলবে আমাদের জমিয়ত আহলে হাদিসের প্রধান আমাদের আসাদুল্লাহ গালিব স্যার, এইরকম ব্যক্তির। এই জন্য পূর্ব থেকেই বলেছি কাউরে গালিগালাজ না করে সকল আহলে হাদিসরা মিলে একটা গণফোরাম তৈরি করেন। রাষ্ট্রীয় ইস্যু আন্তর্জাতিক ইস্যুতে আমাদের তরফ থেকে বড় একজন আলেম ওইটা নিয়ে কথা বলবে, তাহলে আর কোনো গন্ডগোল লাগবে না। ঠিক না ঠিক? না হলে মধুওয়ালা, ঘিওয়ালা, অমুকলা তমুকলা কখনো ইহুদির দালালি করবে, কখনো ফিলিস্তিনের সাপোর্ট করবে, আর এইভাবে আহলে হাদিসকে কলঙ্কিত করবে। ঠিক না ঠিক? এখন তারা মনে করে কি বাইরে থেকে যে ওই যে আমাদের পেজে কিছু ভিউজ হয়, আমাদের ভিডিও ছড়িয়ে পড়ে, ওরা মনে করে আমরাই মনে সবচেয়ে বড় আলেম। এইখান থেকে বের হয়ে আসা উচিত। আর আমি দোয়া করি আমাদের মুরব্বীদের মধ্যে যেন হাসাস সৃষ্টি না হয়। আর আমি যুবকদেরকে দোয়া করি যে কোনো কাজ করার পূর্বে মাশওয়ারা করাটা সুন্নাহ, মানে পরামর্শ করা সুন্নাহ, পরামর্শ করতে হবে।